দেখুন, আগুন লেগেছে সকালবেলা প্রায় আই থিঙ্ক 5:30-6টার দিকে। তারপর অনেকগুলো দমকলের এখানে ইঞ্জিন এসেছে। এখানে মানে কিছু ইলেকট্রিক্যালের গোডাউন ছিল, কিছু ল্যাম্পশেডসের দোকান ছিল। এগুলো এখন ফায়ার অনেকটা কন্ট্রোলে আছে। না না, আমরা আগেই সকালবেলা যে কটা পার্শ্ববর্তী যে কটা বিল্ডিং ছিল রেসিডেন্সিয়াল সব কটা এভাকুয়েট করিয়ে দিয়েছিলাম। শহরে ফের অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছেন এজরা স্ট্রিটের সেই ছবি, যেখানে বৈদ্যুতিন সামগ্রীর দোকান রয়েছে আর সেই দোকানে আগুন লেগে যায় আর তার থেকে পার্শ্ববর্তী এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা এলাকা একেবারে কালো ধোঁয়ার গ্রাসে চলে গিয়েছে। 2 ঘন্টার কিছু বেশি সময় হলো আগুন লেগেছে। এখনো পর্যন্ত দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে থেকে কাজ চালিয়ে যাচ্ছে। তবে আগুন নেভানো তো দূরের কথা, উল্টে পার্শ্ববর্তী এলাকাতে পার্শ্ববর্তী বহুতলে আগুন ছড়িয়ে পড়েছে। মাথায় হাত ব্যবসায়ীদের, তার কারণ একের পর এক সেখানে বৈদ্যুতিন সরঞ্জামের দোকান রয়েছে এবং একের পর এক দোকান আগুনের গ্রাসে চলে গিয়েছে। শুধু তাই নয়, পার্শ্ববর্তী এলাকার ছবিও দেখতে পাচ্ছেন, গোটা এলাকাটা এই মুহূর্তে কালো ধোঁয়ার গ্রাসে। আমাদের 3 প্রতিনিধি ঘটনাস্থল থেকে প্রত্যেক মুহূর্তের ছবি আমাদের জানাচ্ছেন, পরিস্থিতি তুলে ধরছেন। এই মুহূর্তে শুরুতেই চলে যাব হিন্দলের কাছে। হিন্দল, কি অবস্থা এখন? দেখো, অবস্থা এক অর্থে বলতে গেলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে ঠিকই, কিন্তু এলাকার বিভিন্ন ব্যবসায়ী যেটা অভিযোগ করছেন এবং স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, যে দীর্ঘক্ষণ পরে কিন্তু দমকল আসে। দমকলের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে বারংবার ফোন করেও কিন্তু ফোনে পাওয়া যায়নি। যে ছবি দেখাবো ক্যামেরাসের অভিজিৎ দত্ত যে ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে 26 নম্বর এজরা স্ট্রিট, যেখানে এখনও পর্যন্ত গলগল করে আগুন, কালো ধোঁয়া যেমন বেরিয়ে আসছে এবং দাউ দাউ করে আগুন কিন্তু জ্বলছে। এবং এই এজরা স্ট্রিট, এটা কিন্তু সকলেই জানে যে এজরা স্ট্রিট মূলত আলোর অর্থাৎ কিনা লাইটের যে ব্যবসা, সেই ব্যবসা কিন্তু এই এজরা স্ট্রিটকে কেন্দ্র করেই। এবং প্রথমেই 26 নম্বর এজরা স্ট্রিটে আগুন লাগে ভোর 5:30 নাগাদ, তেমনটাই স্থানীয়দের স্পষ্ট বক্তব্য। তার পাশাপাশি তারা যেটা বলছেন যে দমকল দীর্ঘ সময় আসার কারণেই কিন্তু, অনেক পরে আসার কারণেই কিন্তু এই আগুন এতটা ছড়িয়ে পড়ে। তোমাকে এই ছবি যেমন দেখাচ্ছি, তার পাশাপাশি তোমাকে দেখাবো এই পাশেই যে বহুতল রয়েছে, যে বহুতলে কিন্তু এখনও পর্যন্ত নতুন করে আগুন লেগেছে, নিচের অংশে জ্বলে গিয়েছে। এই বহুতলের 9তলা পর্যন্ত কিন্তু এই লাইটের ব্যবসা চলে, অর্থাৎ এই 9তলা পর্যন্ত কিন্তু সম্পূর্ণটাই ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে রয়েছে ছোট ছোট দোকান রয়েছে, অফিস রয়েছে, গোডাউন রয়েছে, তার উপরে বেশ কিছু মানুষজন তারা কিন্তু বসবাস করেন। এবং সেই অংশে যেখানে আগুন লেগে গিয়েছিল, পাশের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ঠিকই তুমি দেখতে পাচ্ছ যে ছবি ক্লোজ করে দেখাতে বলবো অভিজিৎকে, যে সেখানে কিন্তু দমকল কর্মীরা এসি মেশিনের পাশ দিয়ে জল দিচ্ছেন, কেননা সেখান থেকেই দাউ দাউ করে আগুন বেরিয়ে আসছিল। অর্থাৎ জানলা থেকে যেখানে দেখা যাচ্ছে যে এতটা আগুন বাইরে বেরিয়ে আসছে, তাহলে ভেতরের পরিস্থিতি কি সেটা কিন্তু একেবারে স্পষ্টত বোঝাই যাচ্ছে। এবং এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, এই কিন্তু এই প্রথম নয়। এজরা স্ট্রিটে এর আগেও আগুন লেগেছিল, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, একাধিক দোকান ভস্মীভূত হয়েছিল। তারপরে আবারও এই আজ ভোরবেলা যেভাবে আগুন লাগে, সেই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকে কিন্তু রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। আপনারা তো ভোরবেলা থেকে রয়েছেন, উল্টো দিকে আপনাদের বাড়ি, ঠিক কি পরিস্থিতি, কতটা আতঙ্ক? তো আমরা আছি, আমরা তো এখানে ছিলাম রাত্রির ভোর সকাল 5:30টার সময় হয়েছে, কিন্তু ফায়ার ব্রিগেড খুব আসতে লেট করেছে, যার জন্যে যার জন্য একটু আগুনটা আরও বেড়ে গেল। 32 নম্বরটা প্রথম এই ঝুবড়ি পার্টিটা মেন হয়েছে, তারপর 32 নম্বরে আগুনটা ঢুকলো। আমরা দেখতা বহুতলা এখন, হ্যাঁ বহুতলা এখন মানে সকাল থেকে লেগেছে, কিন্তু সেই সময় ফায়ার ব্রিগেড এসে পৌঁছায়নি, যার জন্য একটু দেরি হয়ে গেল। কিন্তু আগুন আরও খুব স্প্রেড করছে আরও, কিন্তু ফায়ার ব্রিগেড যদি টাইমলি আসতো তাহলে আরও আমাদের হয়ে যেত। দমকলের সমস্ত, হ্যাঁ, কিন্তু আমাদের এখানটা এলাকাটা খুব ঘিঞ্জি বলে, যার জন্য আরও গাড়ি মানে করতে পারছে না, পজিশন নিতে পারছিল না। সুতরাং দমকল কিন্তু সঠিক সময় আসেনি, তেমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং এই গোটা পরিস্থিতিতে আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে তা কিন্তু দমকল কর্মীরাও জানেন না। এবং স্বাভাবিকভাবেই উত্তরোত্তর কিন্তু রীতিমতো আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। যে ছবি দেখাবো, যে 26 নম্বর থেকে সেই আগুন ছড়িয়ে পড়েছে পাশের 32 নম্বর এজরা স্ট্রিটের যে বহুতল রয়েছে, সেই বহুতলে গোটা পরিস্থিতিতে আতঙ্ক এলাকার মানুষজন, এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে মোট দমকলের 20টি ইঞ্জিন। একদমই হিন্দল, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত। দেখতেই পাচ্ছেন আশপাশের বহুতল, সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে। সুকান্ত মুখোপাধ্যায় সঙ্গে রয়েছেন। সুকান্ত, কিছুক্ষণ আগেও এই বহুতলগুলোর ছবি আমরা দেখেছি, যখন সেভাবে আগুন ছড়িয়ে পড়েনি। এই মুহূর্তে কি পরিস্থিতি, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, কি ছবি?
যোগাযোগ করার চেষ্টা করছে আমাদের প্রতিনিধিদের সঙ্গে, ঘটনাস্থলে সরাসরি তারা রয়েছেন। ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, এজরা স্ট্রিটে আজ সকালে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রচুর বৈদ্যুতিন সামগ্রীর দোকান, প্রথমে একটি দোকানে আগুন লাগে এবং প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে আশপাশের দোকানগুলিতে।